আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের জোরে বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, তাত লড়িল চুল পাকিল বয়স দিল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মগত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মগত হইল পায়ে, যেই জায়গা সার মরণ তাহার যেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বান্দানি বা চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত জোরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জানার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান। কথা বলেন ঠিক কিনা বলেন? জানার নাম ইমান হয় না, মানার নামই হলো ইমান। কথা বলেন না ঠিক কিনা বলেন? আবু জাহেল জানতো আমার নবীজি যে নবী, কিন্তু মানে নাই। ঠিক কিনা বলেন? না মানার কারণে সে পথভ্রষ্ট হয়ে গেল, কাফের, জাহান্নামের বাদশাহ হয়ে গেল। কিসের বাদশাহ? জাহান্নামের বাদশাহ হয়ে গেল। আর আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা মেনেছেন, জেনেছেন, অনুসরণ অনুকরণ করেছেন। এই জন্য আমার রাসূল পাকের দুই পাশে দুইজন সাহাবায়ে কেরামের রওজাত মুবারক হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য সেই রাসূল পাকের মহব্বত অন্তরে রাখবেন এবং আমলের ক্ষেত্রে আমলের নিয়ত করে বয়ানগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক, পড়ুন আমিন। এই যে তোমরা এই মাদ্রাসার ছাত্র না? এখানকার ছাত্র? মাশাআল্লাহ। এই যে আপনাদের শেখদি পালতালুক হাফিজিয়া মাদ্রাসা, এটা এলাকার জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা বলেন?
এই মাদ্রাসার প্রতি আমাদের সুধারণা রাখার দরকার আছে না নাই? রাখবেন ইনশাআল্লাহ। কারণ এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন বের হয়, এই মাদ্রাসায় মধ্য রজনীতে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ওই তেলাওয়াতের বদৌলতে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলুন আমাদের হায়াতের মালিককে। আপনারা কি ঘুমিয়ে যাইতেছেন? ঘুমাইতেছেন? তাহলে কারা কারা ঘুমাইছেন হাত তোলেন। কেউ ঘুমান নাই? মনোযোগ আসেনি? কার কার মনোযোগ আছে হাত তোলেন। মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা বলেন। কষ্ট হইতেছে আপনাদের? একটু বিকট আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? জবানটা ছেড়ে দিয়ে বলেন হায়াতের মালিক কে? আরো জবান খুলে বলেন কে? রিজিকের মালিক, হজের মালিক, যাকাতের মালিক, রোজার মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, সুখের মালিক, দুঃখের মালিক, সব কিছুর মালিক আল্লাহ। এই জন্য সে আল্লাহর ইবাদতের দরকার আছে না? এই জন্য আমি আপনাদের সম্মুখে যতটুকুই বয়ান করব, বয়ানের শুরুতে আপনাদের কাছ থেকে দুটো জিনিস চাই। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? একটা হলো ধৈর্য, আর একটা হলো মনোযোগ। পারবেন তো ইনশাআল্লাহ? এই দুটো বিষয় আমাকে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আমি আমার যথাসাধ্য আপনাদেরকে বয়ান শ্রবণ করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলুন আমাদের হায়াতের মালিককে। যে আল্লাহ হায়াতের মালিক, সে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর ইবাদত করবেন। মাঝে মাঝে তেলাওয়াত টান দিব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ পড়তে পারবেন তো? আমি দেখব ফরিদগঞ্জের মানুষ, নবী প্রেমিক মানুষ, অলি প্রেমিক মানুষ। আমি দেখব আমার শেখদের মানুষ, অলি প্রেমিক মানুষ। আমি দেখব আপনাদের ইমানি জজবার পাওয়ারটা কেমন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তেলাওয়াত যখন টান দিব, জীবন সব উজাড় করে আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? তেলাওয়াত টান দিলে বোঝা যাবে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। না যেমনটা আশা করছিলাম এমনটা তো দিলেন না। জমায়া রাখতেছেন নাকি? আবার আরো তো বক্তা আছে, সব আমলে দিলে হ্যাঁ করে কি দিব? এই বাজার যত চিল্লাইবেন আল্লাহর রহমত বেশি হইব, ঠিক না বেটি? আমি এইটা কইটা যায় আবার আরেকটা ধরবো মতলব উত্তরে, তাহলে চলতেছে না? চলেনি? চলে। যত চিল্লাইবেন আল্লাহর জন্য আল্লাহ রহমত দিবে তত বেশি। সুবহানাল্লাহ বলেন। কারণ লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য যখন তেলাওয়াত টানতে কষ্ট হবে আপনাদের, কষ্ট দিবেন তো? আমি তো লাড়া দেব বাজান, ধর্ম কিন্তু খুব সাবধান, অ্যাটেনশন রাখেন, মনোযোগ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। وما تدري نفس بأي أرض تموت। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, এ আমার ফরিদগঞ্জের শেখদির পালতালু হাফিজি মাদ্রাসায় আজকে অধ্যক্ষের আয়োজিত নুরানিয়ার ফানি মাহফিল আগত মুরব্বী বাবারা, আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দরকার আছে না? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বললেন বান্দা, আমি আল্লাহর অসংখ্য সৃষ্টি রয়েছে, হাজার হাজার আমি আল্লাহর সৃষ্টি, তার মধ্যে আমি আল্লাহ দুইটা সৃষ্টিকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃজন করেছি। আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ দুইটা জাতি কোন কোন জাতি, আমার আল্লাহ ডাক
দিয়া বললেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি শুধুমাত্র লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন। ফজরের নামাজের মাধ্যমে ইবাদত হয় দেয় আল্লাহ, যোহরের নামাজের মাধ্যমে ইবাদত হয় আল্লাহ, আসরের নামাজের মাধ্যমে ইবাদত হয় আল্লাহর, মাগরিব এশার নামাজের মাধ্যমে ইবাদত হয়ে যায় আল্লাহর। আপনারা যারা আরামের ঘুমকে হারাম করে দিয়েছেন, এই জান্নাতি বাগানের মধ্যে যারা বসে আছেন, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, এই যে আরামের ঘুমকে হারাম করে দিলেন, দুনিয়ার সকল ব্যস্ততাকে ভুলে গিয়ে এই যে কাঁধে কাঁধ মিলিয়ে আছে পাল্টালু হাফিজিয়া মাদ্রাসার মাঠের মধ্যে যারা আজকে বসে বসে বয়ান শুনতেছেন গো, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, এই বসার মাধ্যমে ইবাদত হয়ে গেল কার? আল্লাহর ইবাদত হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহর ইবাদত করবা মন প্রাণ উজাড় করে দিয়া। এই জন্য আল্লাহ হাবিবে পাক জবান মুবারক দিয়া তেলাওয়াত করলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন, ইকরাম বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলেন এবং আপনি আপনার জবান দিয়া বলেন, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের কুরবানি পৃথিবীর কোনো মানুষের জন্য নয়, শুধুমাত্র হবে লিল্লাহি রাব্বিল আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, একটু পড়ে নিস, আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা সব কিছু হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে আমি আল্লাহর জন্য। এখন আপনারা যদি নামাজ পড়েন আল্লাহর জন্য, রোজা রাখেন আল্লাহর জন্য, হজ করেন আল্লাহর জন্য, যাকাত দেন আল্লাহর জন্য, আরামের ঘুমকে হারাম করে দিলেন আল্লাহর জন্য, মাহফিলের মধ্যে বসে আছেন আল্লাহর জন্য, সব কিছু যদি আল্লাহর জন্য করেন, এখন আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ ভালোবেসে নামাজ দিলাম আপনার জন্য, ভালোবেসে রোজা দিলাম আপনার জন্য, ভালোবেসে হজ থেকে ভালোবেসে কি দিবেন? এবার আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলে, বান্দা তোরা যদি ভালোবেসে আমি আল্লাহকে এত কিছু দিতে পারোস, তাহলে আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ একটা উপহার দিব। আজকে শেখদি পালতারুক মাহফিল থেকে যদি আপনারা আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ সব কিছু দিয়া দিলাম আপনার জন্য, এখন আপনি আমাদেরকে কি দিবেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বললেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরে দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার বলে। আরে বাজান আল্লাহু আকবার বলবেন বিকট আওয়াজ দিয়া দিয়া, এক একটা আল্লাহু আকবারের ধ্বনি এমন দিবেন, আরে আমরা তো সেই মুসলমান যেই বাবা শাহজালালের আল্লাহু আকবার ধ্বনির কারণে রাজা গৌর গোবিন্দের সিংহাসন ভেঙে চুরমার হয়েছে, ঠিক কিনা বলে? এক একটা আওয়াজ দিবেন, বিকট আওয়াজ দিয়া দিয়া, এক একটা আওয়াজ যদি এমন ভাবে দিতে পারেন, যদি হার্ট যদি ব্লকও হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহকে ডাক দিয়া বলতে পারবেন, আল্লাহ ওই শেখদি পালতালুক মাহফিলের মধ্যে বৈশা বৈশা আপনাকে বিকট আওয়াজ দিয়া দিয়ে আল্লাহু আকবার বলছিলাম, আল্লাহু আকবার বলতে যায় হার্টে ব্লক হয়ে মারা গেছি, ও আল্লাহ আপনার জন্য সব দিয়া দিলাম, আপনার পথে তো জীবনটা উৎসর্গ করে দিলাম, আল্লাহ এখন কি জান্নাত দিবেননি? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা কেন জান্নাত দিতাম না? তুই যখন আল্লাহু আকবার দিয়া আমারে ডাক দেস, আমি আমার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলছি, বান্দা ওই পালতালুক হাফিজিয়া মাদ্রাসার মাঠের মধ্যে বৈশা বৈশা আমার বান্দাগুলো এত বিকট আওয়াজ দিয়া দেয় আল্লাহু আকবার বলে, আমার যতগুলো বান্দা বিকট আওয়াজ দিয়া দিয়ে আল্লাহু আকবার বলে, যে ফেরেশতা সাক্ষী থাকো আমি আমার সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আমি বেশি সময় নষ্ট করব না, যেহেতু এখান থেকে আবার আরেকটি প্রোগ্রামে আমাকে যেতে হবে, এই জন্য আমি কিছুক্ষণ আপনাদেরকে সময় দিয়ে বিদায় আরজ করব ইনশাআল্লাহ। আমার ফরিদগঞ্জের বাবারা, যুবক ভাইয়েরা,
এই জীবনের হায়াতটা বড় সীমিত। এমন মানুষ আছে সকালবেলা ঘর থেকে বের হয়, 8টা বাজার আগে দুনিয়া থেকে নিঃশ্বাস নিয়ে চলে যায়। এমন মানুষ আছে দোকানের মধ্যে বৈশা বৈশা চা পান করে, হঠাৎ করে গলা বুকের মধ্যে চাট খায়া দুনিয়া থেকে মৃত্যুবরণ করে। আবার এমন মানুষ আছে দুই বন্ধু হাস্যরস করে কত মজা করে কথা বলতেছে, কথা বলার ক্ষেত্রে এমন সময় হয়ে যায় মানুষের বুকের মধ্যে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় নেয়। কথা কন না ঠিক কিনা? আরে বাবা, হায়াতের গ্যারান্টি কেউ দিতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ দুনিয়াতে তোর বাবারে পাঠাইছি, বাবার পরে তোরে পাঠাইছি, তোর পরে তোর ছেলেরে পাঠাইছি, একটা সিরিয়াল দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি গো। কিন্তু আমি আল্লাহ যখন দুনিয়া থেকে নিয়ে যাব, আমি আল্লাহ কোনো সিরিয়াল দিয়া দুনিয়া থেকে নিতাম না। আমি আল্লাহ যখন যার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তখন তারে আমি আল্লাহর কাছে নিয়ে যাব। এই জন্য আমার বউ ফরিদগঞ্জের বাবারা, আমার শেখদির পাল্টা লোকের বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমাদের সদা সর্বদা মরার জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজিরা রে, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার বলে। আরে বাজান, হায়াতের বাজারটা বড় সীমিত। এই জীবনের জন্য, ক্ষুদ্র জীবনে যদি আল্লাহর ইবাদত নিয়ে যেতে পারেন, যদি রসুলের পাকের অন্তর পড়া, যদি রসুলের পাকের প্রেম নিয়ে যেতে পারেন, তাহলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি আমল করেন কিন্তু ভিতরে নবীর প্রেম নাই, নবীর নিয়ে হিংসা বিদ্বেষ ছড়ান, যত শত্রুতা নবীরে নিয়া নবীর ইজ্জত কমাইতে চান, নবীর ইজ্জতের বেলায় ফতুয়াবাজি শুরু হয়, নবীর ইজ্জতের ব্যাপারে বেদাত শুরু হয়ে যায়, নবীর ইজ্জতের ব্যাপারে হারাম নাজায়েজ শুরু হয়ে যায়। যদি এই সময় বিদ্বেষ নিয়ে রসুলের পাকের সামনে বিদ্বেষ নিয়ে যদি কবরের মধ্যে যান, খোদার কসম বলে দিয়ে যায়, পাহাড়ের পরিমাণ আমল আপনারা হাসরের ময়দানে কম হবে না। কথা কর না ঠিক কিনা? কারণ আল্লাহ দুনিয়া বানাইছে নবীর মহাব্বতে, জান্নাত বানাইছে নবীর মহাব্বতে, হাসর বানাইছে নবীর মহাব্বতে, মিজান ফুলসিরা সব বানাইছে নবীর মহাব্বতে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমি জানি আমার কোন বান্দা নামাজ পড়বে। জানেনি? বলেন না জানে কিনা? বলেন না। আল্লাহ জানে কোন মানুষ নামাজ পড়বে, আল্লাহ জানে কে শিরক করবে, আল্লাহ জানে কে সুদ খাবে, আল্লাহ জানে কে ঘুষ খাবে, আল্লাহ জানে কে মাদ্রাসার বিরোধিতা করবে, আল্লাহ জানে কে মাদ্রাসার তালিবুল ইলমদেরকে নিয়ে মজা করবে। কথা বলেন ঠিক কিনা? বলেন না। কারণ এখন মানুষ এমন আছে, এমন ভাবে মজা করে, কয় গোলটুপের ভিতরে শয়তান আছে না? বলেন কথা বলেন না, আছে না? বলেন না। কয় গোলটুপির ভিতরে শয়তান, নাউজুবিল্লাহ কইবেন নি? নাকি বাড়ির যে নাউজুবিল্লাহ কয়, নাউজুবিল্লাহ কই আবার রাস্তাতে যাইতে তো না, দইটা আবার কোনি দিব। এখন ভয় পাইতেছেন নাকি? আবার ভয় পাইতেছেন না ঘুমিয়ে যাইতেছেন? কারা কারা ঘুমাইছেন? দুই হাত তুলে দেখান। দিছে কয়েকজনে টানে টানে আর কি লড়াই উড়িয়ে লাইছে। আল্লাহু আকবার বলেন না। আরো জোরে বলেন না, আল্লাহু আকবার বলেন। মরার আগে নেক আমলের দরকার আছে না নাই? রসুলের পাকের মহাব্বতের দরকার আছে না নাই? মাদ্রাসায় তালিবুল ইলমদেরকে মহাব্বতের দরকার আছে না নাই? আরে কেন 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 জানেননি? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের জোরে বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স
দেশ দিল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মগত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মগত হইল পায়ে যেই জায়গা সার মরণ তাহার যেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদূতে বান্দানি বা চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত জোরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না বাবা আল্লাহু আকবার দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন আমার কবরে কেউ যাবে না গো আমার মিজানের পাল্লায় কেউ আমার বন্ধু হবে না আপন হবে না আমার পুলসিরাতের পুলের মধ্যে কেউ আপন হবে না ফরিদগঞ্জের বাবা ও যুবক ভাইরা কিভাবে বুঝাইতাম আমার আল্লাহ বলে বন্ধু আমি জানি কে আমার ইবাদত করবে কে করবে না আমি জানি আমার কোন বান্দা আমি আল্লাহর ইবাদত করবে আর কে আমার সাথে নাফরমানি করবে এই বান্দাগুলো কত সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে ফেরেশতা আমার বান্দাদের উপর রহমত নাজিল করো এই পাল্টা লোকের উপর আল্লাহ ওদের উপর রহমত নাজিল করে ওদের উপর রহমত নাজিল করার কারণে এই পাল্টা লোক পুরো গ্রামের মধ্যে আল্লাহর রহমত ছড়ায় কথা কন্যা ঠিক কিনা এরা এমন ভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করে এরা এমন কোরআন তেলাওয়াত করে এরা সাধারণ বই পড়ে না হাট্টি মাটিন ডিম তাদের খাড়া দুটো সেই তারা মাঠে পারে ডিম এগুলো আছে না নাই বলেন না জোরে কন্যা আছে না নাই হাট্টি মাটিন ডিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং আমি আপনাদের কাছে জানতে চাই পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী আসেনি যেই প্রাণীর দুইটা সিং আছে ডিম পারে আসেনি বলেন আসেনি সিংওয়ালা পানি ডিম পারে এমন কথা আছে কোথাও এই সমস্ত ভুলভ্রান্তি ফলাফানদেরকে শিখায় অথচ এই বাচ্চাগুলো কত সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলে এই বাচ্চাগুলা কত সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করে এরা বারবার শুধুমাত্র বলে যালিকাল কিতাব সুবহানাল্লাহ বলেন না কষ্ট নিতেছেন আপনারা বাজান কেউ কেউ কষ্ট নিতেছেন সত্যি তো কারা কারা কষ্ট নেন নাই হাত তোলেন এবার ডরে হাতও তোলে না ভাই দুইবার ওটা দিয়েছে লারা আবার উল্টাটা দিয়েছেন কষ্ট নেন নাই কারা কারা হাত তোলেন না উঠাইলে তো কষ্ট নিছেন বুঝে না নতুন আর কি নারাই থাকবি এমনি এমনি হে যে ওই যে যুবকটি আছে বিশেষ কোন দাঁড়ায় নারাই থাকবি নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত
মারহাবা বলেন। কষ্ট নিতেছেন আপনারা বাজান? এটা আল্লাহু আকবার জোরে জোরে বলবেন। রাজি আছেন তো? আমি শেষ করে দেব কিছুক্ষণের মধ্যে, কারণ আজহারি হুজুর আবার বসে আছে, আজহারি হুজুর আবার আসবে, আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এই এই কোরআনে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? অ্যাটেনশন প্লিজ, লুক এট মি। এই হ্যালো হ্যালো হ্যালো, লুক এট মি, লুক এট মি। এই কোনো কথা বলা চলবে না। ইটস মাস্ট টু বি গ্রেটেড, ইটস গার্ডেন অফ হেভেন, রাইট? জান্নাতের বাগান, খুব সাবধানতার সাথে কথা বলতে হবে। এই যে টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ, করা কিন্তু অনেক কঠিন, খুব সাবধানে কথা বলতে হবে। কোরআনে কোনো সন্দেহ আছে বাজান? বলেন না আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলো না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলো না বিশ্ব থেকে হারাবে না। কি করে বাজান তোলা এই 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 ভাইয়ারা কথা বলো না তোমরা, কষ্ট নিও না। এই যে থাক থাক, বুঝেছি। হ্যাঁ, এদিকে লুক এট মি, লুক এট মি, আমার দিকে তাকাও। তোমরাও একসময় বয়ান করতে চাও না? চাওনি? হ্যাঁ, আমার দিকে তাকাইবা। এই যে তোমরা এখানে পড়তেছ, এটা তোমাদের জন্য রহমত, তোমাদের মা বাবার গর্বটা ধন্য। মারহাবা কর না? কারণ আল্লাহ রসুলের মাদ্রাসায় পড়ানো সব বাবা মার সৌভাগ্য হয় না। আর শয়তানও পড়াইতে দেয় না। কয় পড়াইতে দিস না? কয় কি লিগা? কয় তোর ফুলার যদি এই মাদ্রাসায় পড়াস তাহলে তোর ফুলার লিগা 10টা জান্নাতে এমনি যাইব গা। আর আমি শয়তান কোনোদিনও চাই না যে জান্নাতে যাক। কথা কর না, ঠিক কিনা বলেন? কষ্ট নিব বাবা, জোরে জোরে গজল গাইবা, তাহলে গলা ছাড়বে, কণ্ঠ সুন্দর হবে, পরে আর দেখবা সবকের সময় গলা বসবে না। মারহাবা কর, আরো জোরে কর না, মারহাবা বলেন। আমিও সবক দিতে যাইতাম, আমারও গলা বেয়া যাইতো সকালবেলায়, বুঝলি? আমিও সবক দিতে পারতাম না হেফসখানায় যখন হেফস পড়তাম। তো পরে যাই হোক চিল্লাইতে চিল্লাইতে এখন তো আল্লাহ চালাইতাছে। মারহাবা কর না, আরো জোরে কর, মারহাবা বলেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা গভীর মনোযোগ দিয়ে বয়ানগুলো শ্রবণ করাবেন। এত সুন্দর হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে আপনারা বসে আছেন, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহ এবং তার রাসূল পাকের সন্তুষ্টি অর্জনের আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করবেন, কিভাবে অর্জন করবেন? আমি এখনো হাদিসে কারিমে একটাও তেলাওয়াত করি নাই, কারণ আমি আগে কোরআন দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, তারপরে আসাঙ্গিক প্রাসঙ্গিকের উপরে আমি হাদিসে কারিমা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কিভাবে আল্লাহকে পাবেন, কিভাবে নবীকে পাবেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হ্যাঁ বান্দা, আমার হাবিব তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সেই বিষয়গুলোকে তোমরা আঁকড়ে ধরো। আঁকড়ে ধরার পরে আমার রাসূল তোমাদেরকে যেগুলো থেকে দূরে থাকতে বলেছেন, যেই বিষয়গুলো থেকে আমার নবী তোমাদেরকে দূরে থাকতে বলেছেন, অর্থাৎ নিষেধ করেছেন, ওই বিষয়গুলো থেকে তোমরা দূরে থাকবা, ওই বিষয়গুলোকে তোমরা ছেড়ে দিবা। এই দুইটা জিনিস যদি তোমরা করো গো, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, পৃথিবীর বান্দারা শুনে নাও, তাহলে তোমরা আমি আল্লাহকে সহজে পেয়ে যাবা। এখন আমার বাবা আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা কিভাবে আমি আল্লাহকে পাইবা? কারণ সাহাবায়ে কেরাম তো নবীর মাধ্যমে আল্লাহকে পেয়েছেন, এখন তোমরা কেমনে আমি আল্লাহকে পাইবা? আল্লাহ এই রাস্তাটাও একবারে সহজ করে দিলেন। আল্লাহ আবার কোরআনে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কন্না সুবহানাল্লাহ।
রাউলা ওয়া উলিল আমরি মিনকুম, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন রাসূল পাক, আমার আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহ পাকের অনুগত করো, ওয়া আতিউর রাসূল, রাসূল পাকের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর আউলিয়া কেরামের অনুকরণ করো। আল্লাহ পাকের অনুগত করো, রাসূল পাকের অনুসরণ করো, আর আউলিয়া কেরামের অনুকরণ করো। এই তিনটা বিষয় যদি তোমরা আঁকড়ে ধরে চলতে পারো, মেনে চলতে পারো, তাহলে তোমরা সহজে আমি আল্লাহকে পেয়ে যাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা আমি আল্লাহর আনুগত্য হবে কিভাবে? যদি নবীকে অনুসরণ করো। আর নবীর অনুসরণ কিভাবে হবে? যদি ওয়াউলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা আছে ওই নেতাদেরকে তোমরা যদি অনুকরণ করো। এই নেতাগুলো আর কেউ নয়, এই নেতাগুলো হলো আমার আল্লাহর ওলিগণ আর হক্কানি উলামায়ে কেরাম। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই তিনটা বিষয় যদি আপনারা আঁকড়ে ধরেন, যদি আপনার নেতা আউলিয়া কেরামের সহবতে যদি থাকেন, যদি হক্কানি উলামায়ে কেরামের কথা মতো যদি চলেন, তাহলে আপনি নবীকে পেয়ে যাবেন। আর নবীকে যিনি পেয়ে যায় তিনি আমার আল্লাহকে পেয়ে যায়। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন বেশি মহব্বত করতো। সাহাবায়ে কেরাম সবকিছু উজাড় কইরা দিয়ে নবীরে ভালোবাসতো। আমার নবীর একজন প্রিয় সাহাবী যিনি ছিলেন হযরতে বেলাল। এই বেলাল হলো কালো হাবশী বেলাল। এই বেলাল নবীরে কেমন মহব্বত করতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন, আমার নবী মেরাজে যাওয়ার পরে আমার নবী হঠাৎ করে দেখলেন জান্নাতের ভিতরে একটা রুমের মধ্যে কেমন যেন আওয়াজ শোনা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, জান্নাতের ভিতরে তো সবার প্রথমে আমি নবী আগমন করব, জান্নাতের ভিতরে তো সর্বপ্রথম আমি নবী ঢুকবো, কিন্তু এখন জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে আপনার সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী, আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, জান্নাতের ভিতরে বেলালের আওয়াজ কেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা কারণ আছে। আমি ঘটনাটা সংক্ষেপ করে দিই বাজান, কারণ আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করব, কারণ এখান থেকে আবার 1.5-2 ঘন্টা জার্নি করে মতলব উত্তরে আমাকে যেতে হবে। আমার নবী দুনিয়াতে আসলেন, আসার পরে আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, বেলাল আমার কাছে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী ডাক দিয়া বলে, বেলাল, আমি রাসূল আমি যখন জান্নাত পরিদর্শনে গেলাম, আমি দেখলাম জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শোনা যায়। বেলাল, তোমার পায়ের আওয়াজ কেন জান্নাতের ভিতরে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে কান্দে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরাম আপনার সামনে বসে বসে বয়ান শোনে, আমি বেলালের মনে চায়, আপনার সামনে বইসা আপনার জবান মোবারক থেকে কত সুন্দর বয়ান শুনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালের চেহারাটা বড় কালো, আমার গোটা বডিটা একবারে কালো। ইয়া রাসূলুল্লাহ, আমার কথাও তেমন সুন্দর নয়, কারণ আমার জিহ্বা একবারে পোড়া দিয়েছে, আমার জিহ্বার সামনের অংশ কেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কথা বলতে পারি না, সুন্দরভাবে কথা বলতে পারি না, আমার চেহারাও তেমন কোনো সুন্দর নয়। এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আমার নবী ডাক দিয়া বললেন, বেলাল, তাহলে তুমিই বলো না কি এমন আমল করেছো বেলাল, যার কারণে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনলাম? বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিহ্বাটা একবারে কাটা। এই মনোযোগ দেন। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল, ও বেলাল রে, তোর জিহ্বাটা একবার সামনের দিক দিয়া কাটা, কি সমস্যা? তোর চেহারাটা কালো, কি সমস্যা? বেলাল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে মজলিসে কেন বসি না? কারণ আমাকে দেখে সাহাবীরা আমার দিকে তাকায়, আমার কথা বলাও একবারে সুন্দর না, এই জন্য আমি দূরে দূরে থাকি। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আমল করি, সেই আমল কি জানেননি? আমি প্রত্যেকদিন 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে, ওই নফল নামাজ পড়ার পরে আমি বেলাল বারবার আল্লাহর কাছে হাতটা দুইলা ডাক দিয়ে বলি, আল্লাহ, আমি বেলালের জিহ্বা নাই, জিহ্বা কাটা গো, আমার চেহারা সুন্দর না, কিন্তু আল্লাহ আপনি আমার এমন পাওয়ার দিয়ে দিবেন, আমি বেলালের দ্বারা যেন নবীর কোনোদিনও কষ্ট না হয়। জোরে কন্যা, ওই বেলাল নবীর এমন
বেশি মহব্বত করত। ওই বেলাল এমন একজন পাগলা সাহাবী ছিল বাজান, আমি কেমনে বুঝাইতাম আপনাদেরকে বাজান, সময় তো হয়ে গেছে, আমি তো আর সময় দিতে পারবো না। বেলাল নবীরে খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়ে। হ্যাঁ বাজান, তুমি কেন বুঝো না? সাহাবায়ে কেরাম নবীর মন পাওয়ার জন্য নফল নামাজ পড়ে, আর আমরা উম্মত হয়ে নবীর জন্য করলাম কি? নবীর জন্য তো কিছুই করলাম না। ওই বেলাল এমন ভাবে নবীরে মহব্বত করত, নবীর জন্য সব কিছু উজাড় করে দিল। এই জন্য আমার আল্লাহ বেলালে এমন ইজ্জত দিয়া দিছে, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায়া দিছে কালো হাবশি বেলাল রে। কথা কন না ঠিক কিনা? কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, ও বলি কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, ও ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। হায় হায় নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলেন নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, ছায়া দেখো মদিনা মদিনা মদিনা, মাশাআল্লাহ জোরে মাশাআল্লাহ। ঠিকানা বলো না মদিনা মদিনা মিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? বাজান আমি বারবার কইতাছি আমার একটু সারেন, কয় না ছাড়তাম না, এমনে জ্বালাইলে কি হইবনি? আমার তো আবার আরেকটা চাইতে বুঝতেছেন না কি লিগা? এই ফয়সাল ভাই এমনি আটকাইছেন আমার আইন না, আমি আইতাম না কইছিলাম। ওই যে ফয়সাল দেখছেন নি, এই ফয়সাল ভাই আমার আইন না আটকাই দিছে। হুজুর ভালো লাগে, ভালো লাগে ফয়সাল ভাই ওই বেটা কথা বেটা আবার আমার আবার সবলে দৌড়ে নিতে দেয়, আবার কে কইব কবে কিও আইলেন না সময় থেকে চাইতে আছে বলো। কয় কি দেখছেন? আল্লাহু আকবার কোন, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। খুশি না বেজার? কারা কারা বেজার? ডাক দিয়া বললেন পাগলা, কিয়ামতের কথা দিয়ে তুমি জিজ্ঞেস করেছ, ওই কিয়ামতের জন্য কি এমন আমল করেছ? এবার ওই পাগলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা আদাতু লাহা, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কিছুই নাই, নাই নাই নামাজ নাই, নাই হজ নাই, নাই যাকাত নাই, নাই সাদাকা নাই, নাই কুরবানি নাই, কিছুই নাই কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কিছুই নাই। ইল্লাহর ফাস্তাসনা, হ্যাঁ তবে আমার একটা জিনিস আছে। আমার নবী ডাক দিয়া বলে পাগলারি ও পাগলা, তোমার তো বললা নামাজ নাই, তোমার তো বললা রোজা নাই, তোমার তো বললা হজ নাই, তোমার তো বললা যাকাত নাই, তোমার কোনো কিছুই নাই ইল্লা, হ্যাঁ তবে কি এমন আছে? এবার পাগলা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আপনি নবীরে অনেক ভালোবাসি। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন। লোকটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ এবং আপনি নবীরে অনেক বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়া বলে পাগলা রে ও পাগলা, আমি নবীরে তুই অনেক বেশি ভালোবাসস ঠিক আছে পাগলা, আমি তোরে এই জন্য গ্যারান্টি দিতাম না, তবে তুই যেহেতু আমি নবীরে অনেক মহব্বত
আল্লাহরে অনেক বেশি মহব্বত করো, তাহলে আমি তোর একটা ওয়ারেন্টি গ্যারান্টি দেই। আমার নবী ডাক দিয়া বললেন, ও পাগলা, আনতা মা মান আহবাবতা, যারে তুমি ভালোবাসবা হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে তুমি যারে ভালোবাসবা হাসরের ময়দানে তুমি তার সাথে থাকবা। দুনিয়াতে যদি আপনি আলেমকে ভালোবাসেন হাসরের ময়দানে হাসর হবে আলেমের সাথে। দুনিয়াতে ওলি আল্লাহদেরকে ভালোবাসলে হাসর হবে ওলি আল্লাহদের সাথে। দুনিয়াতে যদি আপনি বিধর্মীকে ভালোবাসেন হাসর হবে বিধর্মীর সাথে। দুনিয়াতে যদি মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ভালোবাসেন হাসর হবে তালিবুল ইলমদের সাথে। দুনিয়াতে যদি মেসিরে ভালোবাসা জার্সি কিনেন হাসর হবে মেসির সাথে। বুঝলেন? দুনিয়াতে যদি নেইমারকে ভালোবাসেন হাসর হবে নেইমারের সাথে। ছেলে পাঞ্জাবি কিনে না, কয় পাঞ্জাবি পড়ো না কেন? কয় পাঞ্জাবি বললে আমার এক মানুষ মুরব্বি কয়, মুরব্বি কয়, বড় হুজুর কয়, কিন্তু 3000 টাকা 2000 টাকা দিয়ে নেইমারের জার্সি কিনে আসে না নাই? জোরে কন্যা আসে না নাই? 2000 1500 টাকা দিয়ে মেসির জার্সি কিনে, অথচ 1200 টাকা দিয়ে পাঞ্জাবি কিনতে চায় না। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? মাথার মধ্যে কপালের মধ্যে আর্জেন্টিনার কি বলে পতাকা বাঁধে, কিন্তু মাথার মধ্যে টুপি দিতে চায় না। কথা কন্যা ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই দুনিয়াতে তুমি যারে ভালোবাসবা হাসরের ময়দানে তুমি তার সাথে থাকবা। এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, এই জন্য আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানমালের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? আরো জবান ছেড়ে দিয়ে বলুন, চাই কিনা বলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, করুন আমিন। আর একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন আমিন। বাবাজিরা আমার, প্রায় ঘন্টা হয়ে গেছে আমি আপনাদেরকে বয়ান শোনালাম। আমি আর আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আর সময় দিতে পারছি না। এখন আপনাদের মাঝে চলে আসবেন আজহারি হুজুর, আসবেন। মাশাআল্লাহ বলেন না? দিনেরা মিশর